নমস্কার। আজকে নিয়ে আসলাম একেবারে জিভে জল আনা টোপা কুলের চাটনির রেসিপি। এখন কুলের সিজন। এই টোপা কুলের চাটনি আমরা অনেকেই খেয়ে থাকি। সরস্বতী পুজোর দিন তো ওই টোপা কুল আর টমেটো দিয়ে চাটনি হয়েই থাকে। তো সেই রকমই একটি চাটনির রেসিপি আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আবারও একেবারে জিভে জল আনা দুর্দান্ত স্বাদের এই চাটনি। কুলের সঙ্গে অবশ্য আমি খানিকটা টমেটোও নিয়েছি। একেবারে টমেটো এবং কুল দিয়ে সেকেলে ধরনের মানে পুরনো দিনের চাটনির রেসিপি। ঠান্ডা করে শেষ পাতে পরিবেশন করলে এই গরমের মধ্যে কিন্তু দারুণ আরাম হবে, তৃপ্তিদায়ক। তো আমি কুলগুলোকে একটু বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে একটু ফাটিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে। গ্যাস অন করে দিয়েছি। এবার আমি একটা ফোড়ন দেব। আগে থেকেই আমি মশলা তৈরি করে নিয়েছি মৌরি, জিরে, ধনে আর মেথি, শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলার ডাস্ট আমি তৈরি করে রেখেছি অলরেডি। আর এবার দিলাম সামান্য একটু সর্ষের তেল আর শুকনো লঙ্কা। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। আপনারা ইচ্ছে করলে সর্ষেও ফোড়ন দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি 5 ফোড়ন দিয়েই করছি। আর ইচ্ছে করলে আপনারা শুধু 5 ফোড়নও ভেজে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগবে। ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব, কারণ চাটনি বা আচারের ফোড়নটার গন্ধ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার দিয়ে দিলাম টমেটোগুলো। প্রথমে আমি অল্প টমেটো আর মানে একই মাপের টমেটো আর কুল নিয়েছি। 1 বাটি টমেটো আর 1 বাটি কুল। একেবারে লাল টুকটুকে টমেটো নিয়েছি। এইভাবে একটু পাতলা চাটনি করে, মানে যাকে বলা হয় কুল টমেটোর টক, একদিন রান্না করে খেয়ে দেখবেন তো এই গরমের মধ্যে অসাধারণ লাগবে। দিয়ে দিলাম কুলগুলো। এইভাবে নাড়াচাড়া করে আমি একটু হালকা ভাজা করে নিচ্ছি। ভাজা তো নয়, চাটনি তো আর মরমরে করে ভাজা যায় না, কিন্তু তবুও একটু ভেজে নিচ্ছি, তেলের মধ্যে সাঁতলে নিচ্ছি। দিয়ে দিলাম একটু নুন। এবার কুল টমেটোর সঙ্গে মিশিয়ে একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত কুল আর টমেটো খুব ভালোভাবে সেদ্ধ না হয়। যারা প্রথম ভিজিট করছে, নতুন বন্ধু যারা, তাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দিয়ে দিলাম সামান্য জল। এই জল দিয়ে এবার টমেটো আর কুল, চাটনিটা যেহেতু পাতলা হবে সেই কারণে, আর কুল ভীষণ জমে যায়, কুলের মধ্যে পেকটিন থাকে। কুল ভীষণ উপকারী জিনিস, কুলে প্রচুর ভিটামিন সি থাকে। আর কুল খেলে কিন্তু যারা অনিদ্রায় ভোগেন তাদের জন্য বলছি, এই কুলের সিজনে কুল খান। যাদের ঘুম আসে না তাদের কিন্তু ঘুম আসতে বাধ্য হবে। তাছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, কোষ্ঠকাঠিন্য দূর হয়। কুল খেলে শরীর ভালো থাকে, ঠান্ডা থাকে। এই সময় যদি আমরা কুল খাই শরীর ঠান্ডা থাকে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে আমার মনে হয় আরও একটু সেদ্ধ করা প্রয়োজন আছে টমেটো এবং কুলের। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 4-5 মিনিট মতন সেদ্ধ করে নেব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে রাখবেন। কুল টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা, 1 টেবিল চামচ মতো। এই আদাটা দিলে চাটনির স্বাদ এত টেস্টি হয় আর এত সুগন্ধ বেরোয়। আপনারা ইচ্ছে করলে কিন্তু আদা দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আদা দিলেও কিন্তু এই টমেটো কুলের চাটনিতে দারুণ সুন্দর ফ্লেভার হয়, খেতেও অনেক টেস্টি। এইবারে কুল টমেটো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এর সঙ্গে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। এই চাটনিটা কিন্তু অতিরিক্ত একেবারে গ্যাদগ্যাদে মিষ্টি হবে না, জাস্ট টক মিষ্টি ভাব থাকবে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে যেমন চিনি খাবেন ঠিক সেই রকম পরিমাণ চিনি দেবেন। আমি একটু বেশি করেই দিলাম, কারণ
আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি, সেই কারণে যে কোনো চাটনিতে। আবারও ঢাকা দিয়ে দিলাম ভালো করে ফোটার জন্য। দেখুন কি সুন্দর রং হয়েছে। এবারে চাটনিটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে। ঠান্ডা করে শেষ পাতে পরিবেশন করবেন, দেখবেন অসাধারণ লাগে এই কুল টমেটোর চাটনি। জিভে সত্যি জল জল এসে যাওয়ার মতো চাটনিটি। একটা হাতা দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি, যাতে কুল আর টমেটো একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। খুব ভালো করে ফুটিয়ে নেব আরও খানিকক্ষণ, যাতে একটু গ্রেভিটা ঘন হয়। তবে অতিরিক্ত ঘন করবেন না, যাতে মানে বেশ হাত দিয়ে চেটে খাওয়া যায়, এই রকমভাবে রাখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। নর্মাল টেম্পারেচারে এনে তারপরে 2 ঘন্টা মতন ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন তো চাটনিটা খেয়ে তারপর বলবেন কেমন হয়েছে। এবার হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘেঁটে দিচ্ছি, যাতে তাকিয়ে না থাকে, বেশ একটা মাখো মাখো ভাব হয় কুল আর টমেটোর। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আর একটি লাইক অবশ্যই করবেন। একটু বিট নুন দিয়ে দিলাম এর মধ্যে যদি একটু বিট নুন দেওয়া হয় অসাধারণ স্বাদ হয়। দিয়ে দিলাম সেই ভাজা মশলার গুঁড়ো। এখানে রয়েছে মৌরি, জিরে, ধনে, মেথি আর একটুখানি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। এই দিয়ে আমি মশলাটি তৈরি করেছি। 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে এই মশলা থেকে। আমি আরও একটা জিনিসও দেবো, একটু চাট মশলা, তাহলে খেতে কিন্তু আরও অপূর্ব হবে। আপনারা ইচ্ছে করলে নাই দিতে পারেন, ইচ্ছে করলে আপনারা লেবুর রসও এর মধ্যে একটু অ্যাড করতে পারেন। গন্ধরাজ লেবুর রস দিলে আরও সুন্দর হবে, কিন্তু পাতি লেবুর রসও আপনারা দিতে পারেন যদি একটু বেশি টক খেতে চান। চাটনি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে এই চাটনি। দারুণ সুন্দর গন্ধ, কুল আর টমেটোর গন্ধে একেবারে মম করছে রান্নাঘর, সারা বাড়ি ভরে গেছে গন্ধে। এই চাটনি রান্না করলে কিন্তু দারুণ গন্ধ বেরোয়। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই চাটনি। চাটনি প্রায় রেডি। এবারে আমি একটি বোল নিয়েছি। আমি অফ ক্যামেরাতে একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না। দেখুন কত সুন্দর কুল আর টমেটো দিয়ে চাটনি হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে একবার কুল টমেটো দিয়ে চাটনি করে খেয়ে দেখবেন তো। আগে প্রথমে রুম টেম্পারেচারে এনে ঠান্ডা হলে তারপরে ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপরে শেষ পাতে পরিবেশন করবেন, দেখবেন কেমন লাগে। খেয়ে কিন্তু ভীষণ তৃপ্তি হবে এই রোদ্দুরের তাপের মধ্যে। বাইরে এখন প্রচণ্ড রোদ্দুর থাকে দুপুরবেলা লাঞ্চের শেষ পাতে এই রকম একটি চাটনি হলে কিন্তু দারুণ লাগে। যতদিন আম না আসে ততদিন কিন্তু এই চাটনিটা ভীষণ উপাদেয়। দেখুন কতটা সুন্দর হয়েছে কুল আর টমেটোর এই চাটনি। আপনারা বাড়িতে একবার এইভাবে কুল টমেটোর চাটনি করে বাড়িতে সবাইকে খাওয়ান, নিজেরা খান, খেয়ে তারপর বলবেন কেমন সুন্দর হয় খেতে। দারুণ লাগে। এইটা চাটনিটা কিন্তু বাঙালির একেবারে অতি প্রিয় একটি চাটনি। প্রায় সব বাঙালি বাড়িতেই এই চাটনিটি হয়ে থাকে। যারা অন্তত গ্রামে থাকেন তাদের বাড়িতে তো হয়ই এই চাটনিটি। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন। দেখুন কত সুন্দর আর লোভনীয় এই চাটনি হয়েছে। বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। আমি হাতা দিয়ে তুলে ধরে দেখাচ্ছি, দেখুন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু
তাদের কাছে অনুরোধ আবারও করছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন এবং ভিডিও দেখা শেষ হলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।